Namaskar, dear students. I think you are completely fine. Today we are going to start another new topic from our English textbook. It is a poem called Psalm 1 by Walter John de la Mare. Everybody must be straight and must be careful. You must take your textbook along with you if you don't take it. And open at page number 110 it is. Okay, ঠিক আছে সব, right? দেখো, at first we need to actually know something about the poet who has written the poem Psalm 1. In Bengali it means কেউ বা কেউ একজন. Psalm 1 indicating somebody. Walter John de la Mare, full name. He was actually born in the year of 1873 and left us in the year 1956. He was an English poet, short story writer and a novelist. Means তিনি একজন ইংরেজ কবি ছিলেন, ছোট গল্প লেখক আর একজন ঔপন্যাসিক ছিলেন. He is probably best remembered for his works for children and for his poem The Listeners. আর তিনি যে জন্য স্মরণীয় হয়ে আছেন সেটা হচ্ছে শিশুদের জন্য তার যে কাজকর্ম, শিশু সাহিত্যের জন্য মেনলি আর কি তিনি স্মরণীয় হয়ে আছেন. আর তার একটা কবিতা, সেটা হচ্ছে দ্য লিসেনার্স. এটা তার একটা খুবই ফেমাস একটা পোয়েম, এই জন্যও কিন্তু তিনি স্মরণীয় হয়ে আছেন. বলছে হিজ ক্যারিয়ার অ্যাজ এ রাইটার স্টার্টেড ফ্রম অ্যাবাউট 1895. অর্থাৎ তার যে লেখক হিসেবে তার যে ক্যারিয়ার শুরু হয়েছিল সেটা প্রায় 1895 সালের দিকটায়. And he continued to publish to the end of his life. এবং তার জীবনের সমাপ্তি পর্যন্ত, শেষ পর্যায় পর্যন্ত তিনি কিন্তু লিখে গেছেন, তার লেখা পাবলিশ করে গেছেন, মৃত্যু পর্যন্ত সেটা তিনি চালিয়ে গিয়েছিলেন. In his poems, de la Mare has described the English sea and coast and the secret and hidden world of nature. মিনিংটা দেখো, বাংলায় বলছি in his poems de la Mare has described, তার কবিতায় de la Mare অর্থাৎ ওয়াল্টার জন ডে লা মেয়ার বর্ণনা করেছেন. কি বর্ণনা করেছেন? দি ইংলিশ সি অ্যান্ড কোস্ট, ইংল্যান্ডের যে সমুদ্র, তার উপকূল, এগুলো তিনি বর্ণনা করেছেন. আর কি আছে? দ্য সিক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, প্রকৃতির যে রহস্যময়, যেগুলো গোপন রহস্য আছে, সেই বিষয়গুলো কিন্তু তার কবিতায় ধরা পড়েছে. এই জিনিসগুলো আমরা দেখতে পারি. তার কবিতার মধ্যে মিস্ট্রিজ থাকবে না সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না. অবশ্যম্ভাবী তার কবিতার মধ্যে নেচার আর মিস্ট্রিজ, রহস্য যে আছে সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি তার কবিতা পড়ার সময়. তাহলে এইখানে আমাদের টেক্সটের লেসন নাম্বার 12-এ যেটা আছে সাম 1,
সেটা আমরা একটু পড়ার চেষ্টা করছি। তার আগে দেখো ওয়ার্ড নেস্টে কিছু ওয়ার্ড আছে, সেগুলো আমরা একটু জানবো। আমরা ডাব্লিউ ডাবল ই, এই উইটার মানে হচ্ছে ভেরি স্মল। একটা আছে ডাব্লিউ ই, সেই উই মানে হচ্ছে আমরা, এটা আমরা জানি। আর এখানে যেটা আছে ডাব্লিউ ডাবল ই, তার মানেটা হচ্ছে ভেরি স্মল। নট, NOUGST, নট মানে হচ্ছে নাথিং, নীল, জিরো, সেটাই হচ্ছে নট। তারপর স্টায়ারিং আছে, STIRRING, স্টায়ারিং মানে হচ্ছে মুভমেন্ট, চলাফেরা, গতিবিধি। ঠিক আছে, এখন আমরা পোয়েমটায় চলে আসছি, একটু ভালো করে দেখো, সবাই খুব অ্যাটেন্টিভ হওয়ার চেষ্টা করো। ফার্স্টে আমি পোয়েমটা পড়ছি, রিড আউট করছি, একটু ভালো করে শুনে নাও। বলছে, someone came knocking at my wee small door. Someone came knocking, I am sure, and sure. I am sure. I listened, I opened, I looked to left and right, but not there was stirring in the still dark night. Only the busy beetle tapping in the wall. Only from the forest the screech owl's call. Only the cricket whistling while the dewdrops fall. So I know not who came knocking at all. দেখো, আমরা ফার্স্টে রিডিংটা পড়লাম পোয়েমটার, এখন মিনিংটা বলছি, আমি বাংলাতেই বলছি, খুব ভালো করে দেখে নাও। বলছে, someone came knocking at my wee small door. someone came knocking অর্থাৎ কেউ এসেছিল, আর এসে কি করেছিল, ঠক ঠক করেছিল, দরজায় কড়া নেড়েছিল। কোথায়? বলছে অ্যাট মাই উই স্মল ডোর, আমার যে ছোট্ট দরজা আছে সেই দরজাতে কেউ একজন এসে কড়া নেড়েছিল, আঘাত করেছিল, ঠক ঠক করেছিল, এইভাবে আমরা বলতে পারি, নক করা। আর দরজাটা কীরকম পোয়েটের, সে দরজাটা হচ্ছে খুবই ছোট্ট। Someone came knocking, I am sure. কেউ একজন এসেছিল আর নক করেছিল, ঠক ঠক করেছিল, আমি নিশ্চিত এবং নিশ্চিত। I listened, I opened, আমি শুনেছিলাম, I opened, আমি খুলেছিলাম। অর্থাৎ যখন পোয়েট শুনতে পান যে কেউ একজন হয়তো দরজায় এসে কড়া নাড়ছে, তখন তিনি তারপর তার সেই ছোট্ট দরজা তিনি খোলেন। আর কি করেন? বলছে আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি বাঁদিকে এবং ডান দিকে তাকালাম। দরজা খুলে তিনি তাকালেন, এটাই স্বাভাবিক ব্যাপার। কে আসলো সেটা দেখার জন্য আমরা ডান দিক বাঁ দিক এভাবে তাকিয়ে নিই। তারপর কি হলো দেখো, বলছে বাট নট দেয়ার ওয়াজ এ স্টায়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, কিন্তু কোনো রকম মুভমেন্ট, গতিবিধি এসব কিচ্ছু ছিল না।
কোনো নড়াচড়া, এগুলো কিন্তু কিছুই ছিল না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, একদম নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন যে রাত্রি, সেই রাত্রিতে কোনো রকম স্ট্যারিং, নড়াচড়া, মুভমেন্ট সরি, এগুলো কিছুই ছিল না। এখানে রাত্রির কথা বলা আছে, সময়টা হচ্ছে রাত্রি। আর রাত্রিটা কীরকম ছিল? স্টিল ডার্ক নাইট, একদম নিস্তব্ধ, ঠিক আছে, মোশনলেস আর ডার্ক, অন্ধকারাচ্ছন্ন। তার মানে সেটা রাত্রির আমরা মাঝামাঝি পর্যায়টাকে ধরতে পারি, আমরা মিড নাইট এই সময়টাকে ধরতে পারি। অনলি দ্য বিজি বিটল ট্যাপ টিপিং ইন দ্য ওয়াল, আর শুধুমাত্র যে বিটল, বিটল হচ্ছে গুবড়ে পোকা, বাংলায় বলা হচ্ছে, সেটা ইংরেজিতে বলা হচ্ছে বিটল, BEETL, বিটল। অনলি দ্য বিজি বিটল, আর বিটলটা কীরকম? এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে বিটলটাকে ডিসক্রাইব করার জন্য, বিজি, সে ব্যস্ত, অ্যাক্টিভ। নাইটটা হচ্ছে স্টিল, কিন্তু বিটল যেটা আছে সেই বিটলটা কিন্তু বিজি বা অ্যাক্টিভ। ট্যাপ টিপিং ইন দ্য ওয়াল, সে কি করছে? ওয়ালে ট্যাপ ট্যাপ করছে, অর্থাৎ সাউন্ড করছে, দেয়ালে শব্দ করছে। সেই বিটলটার যে সাউন্ড, সেইটা কিন্তু শোনা যাচ্ছে, দেয়ালে শব্দ করছে সেই গুবড়ে পোকাটা। আর তারা সম্ভবত পোয়েট সেই গুবড়ে পোকার যে আওয়াজটা, সেটাই হয়তো তার মনে হলো যে কেউ হয়তো একজন দরজায় এসে নক করছে তার কাছে, এরকম মনে হলো। যাই হোক, আমরা এরপরে দেখছি কি হয়। বলছে অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল, অনলি দ্য ক্রিকেট হুইসলিং while the dew drops fall। আচ্ছা, মিনিংটা বলছি দেখো। বলছে অনলি ফ্রম দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গল থেকে কি আসছে? দ্য স্ক্রিচ আউলস কল, আউলের যে প্যাঁচার যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু শোনা যাচ্ছে। কীরকম সেই আওয়াজটা? এখানে বলা আছে দ্য স্ক্রিচ আউলস কল, তার মানেটা হচ্ছে স্ক্রিচটা এখানে আউলের আগে আছে, কিন্তু হবে কীরকম? দ্য আউলস স্ক্রিচ কল, কলটা হচ্ছে স্ক্রিচ। যাই হোক, এখানে পোয়েট এইভাবেই ইউজ করছেন, দ্য স্ক্রিচ আউলস কল, প্যাঁচার যে একটা তীক্ষ্ণ আওয়াজ, প্যাঁচার যে তীক্ষ্ণ একটা ডাক, ঠিক আছে, সেইটা কিন্তু শোনা যাচ্ছে। সেটা কোত্থেকে আসছে? ভেসে আসছে কোত্থেকে? ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য থেকে, বনের মধ্য থেকে সেটা কিন্তু শোনা যাচ্ছে। আর কি আছে? অনলি দ্য ক্রিকেট হুইসলিং, ক্রিকেট হচ্ছে দেখো CRICKET, ক্রিকেট। ক্রিকেট মানে হচ্ছে, তোমরা জানো ক্রিকেট, এইখানে যেটা আছে সেটা হবে ঝিঝি পোকা। এখানটায় ক্রিকেটের মানে হবে ঝিঝি পোকা, এক ধরনের পোকা, সেটাকে বলা হচ্ছে ঝিঝি পোকা, ক্রিকেট। আরেকটা ওয়ার্ড তোমরা জানো সবাই, ক্রিকেট খেলা, বিশেষ ক্রিকেট খেলা, সেটাকে বলা হয়। তবে ক্রিকেট খেলার সেই মিনিংটা কিন্তু এখানে নিলে হবে না, এখানে হয়ে যাবে ঝিঝি পোকা। আর কিসের আওয়াজ পাওয়া যাচ্ছে? যে ঝিঝি পোকা হুইসেল করছে, ঝিঝি পোকা সে আওয়াজ করছে, সেই আওয়াজটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কবি শুনতে পাচ্ছেন।
তাহলে আমরা এর আগে দেখলাম যে বিটল যেটা আছে, বিটলের অর্থাৎ গুবরে পোকার আওয়াজ দেয়ালে ট্যাপ ট্যাপ করছে, সেই আওয়াজটা শোনা যাচ্ছে, সেই আওয়াজটা কবি শুনতে পাচ্ছেন। আর কি শোনা যাচ্ছে? ফরেস্ট থেকে ভেসে আসছে পেঁচার ডাক, সেই পেঁচার ডাকটা কীরকম? খুবই তীক্ষ্ণ, সেই তীক্ষ্ণ পেঁচার ডাক সেটা কিন্তু শোনা যাচ্ছে। আর কি শোনা যাচ্ছে? অনলি দ্য ক্রিকেট হুইসলিং, আর শুধুমাত্র ঝিঝি পোকার যে আওয়াজ, ঝিঝি পোকার যে হুইসেল, শেষ দেওয়া বা আওয়াজ, সেইটা শোনা যাচ্ছে। আর কি শুনতে পাচ্ছেন পোয়েট? বলছে হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, বলছে অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির বিন্দুগুলো ঝরে পড়ছে সেই সময়টায় কবি কিন্তু ঝিঝি পোকার ডাকটা শুনতে পাচ্ছেন। আর শিশিরে বিন্দুর আওয়াজ, ঠিক আছে, শিশির বিন্দু ঝরে পড়ছে, সেই টপ টপ করে শিশির বিন্দুগুলো ঝরে পড়ছে, আর সেই সময়টায় ঝিঝি পোকার আওয়াজ পোয়েট শুনতে পাচ্ছেন। আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। বলছে সো আই নো নট হু কেম নকিং অ্যাট অল মিনিংটা হচ্ছে এরকম বাংলায়, বলছে তাই আমি কিন্তু জানি না যে কে এসে দরজায় ঠক ঠক করেছিল বা ঠক ঠক করেছিল কে এসে, সেটা আমি আদৌ জানি না। সেই অ্যাটলটাকে, অ্যাটল মানে হচ্ছে আদৌ, আমরা যেটা আদৌ জানি না বলছি অ্যাট অল, এটাকে এখানে দ্য পোয়েট হ্যাজ ইউজড দ্য ফ্রেজ ফর দ্য 3 times হিয়ার ইন দ্য পোয়েম, ইন দ্য লাস্ট লাইন 3 বার ব্যবহার করেছেন পোয়েট এটাকে, 3 বার। কেন? দেখো পোয়েট দেখছেন যে এখানটায় রাত্রিটা হচ্ছে একদমই নিস্তব্ধ, অন্ধকারাচ্ছন্ন, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র গুবরে পোকার একটা আওয়াজ আর পেঁচার ডাক, তীক্ষ্ণ আওয়াজ সেটা। আর কি আছে? ঝিঝি পোকা, আর একটা পতঙ্গ ঝিঝি পোকা, সেই ঝিঝি পোকার আওয়াজটাও কিন্তু শোনা যাচ্ছে যখন নাকি শিশির বিন্দুগুলো ঝরে পড়ছে। এই আওয়াজগুলো পোয়েট শুনতে পাচ্ছেন। আর তাছাড়া কিন্তু রাত্রিটা খুবই নিস্তব্ধ, একদম কোনো রকম আওয়াজ কিচ্ছু নেই, অন্ধকারাচ্ছন্ন, এরকম একটা রাত। আর কে এসেছেন? দ্য পোয়েট ডাজ নট নো হু হ্যাজ কাম দেয়ার ইন ফ্রন্ট অফ হিজ স্মল ডোর অ্যান্ড নকড অ্যাট ইট, হি ডাজ নট নো ইট। To indicate that fact, the poet has used the phrase at all 3 times in the last line of the poem. ঠিক আছে, তাহলে এইখানে দেখো একটা পোয়েট বলছে আমি জানি না, লাস্টের দিকটায় বলছে আমি জানি না যে কে এসেছিল, আদৌ জানি না, আদৌ আদৌ আদৌ, এইভাবে 3 বার তিনি এটাকে অ্যাট অল 3 বার তিনি ব্যবহার করেছেন। কেন? একটা মিস্টেরিয়াস সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। গভীর রাত্রি, কে আসলেন দরজায় এসে ঠক ঠক করলেন, সেই বিষয়টাকে তিনি জানেন না যে কে এসছেন, সেই বিষয়টাকে হাইলাইট করার জন্য, সেই বিষয়টাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, সেই বিষয়টাকে সারফেস করার জন্য দ্য পোয়েট হ্যাজ
said it. So I know not who came knocking at all, at all, at all. ঠিক আছে, আমি আগে বলছিলাম যে পোয়েট ওয়াল্টার জন ডেলামেয়ার পোয়েম লিখবেন আর তার মধ্যে কোনো মিস্ট্রি থাকবে না, কোনো হিডেন কিছু থাকবে না, সেটা কখনো হতে পারে না। It is very much important for him to create something uncanny situation or to create some mysterious situation or in the poem, situation or condition. That sort of element is actually found in the poem of ওয়াল্টার জন ডেলামেয়ার। ঠিক আছে, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি কোথাও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে একটু তোমরা জিজ্ঞাসা করতে পারো।